প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ তোমাদের জন্য যে প্রশ্নোত্তর এনেছি সেটি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভোকেশনাল বাংলা নাটক রথের রশি থেকে। এই প্রশ্নোত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সেই সঙ্গে চ্যানেলটি একটু শেয়ার করে দিও। দেখো, আজকের প্রশ্ন, রথের রশি নাটকে মহিলাদের কথাবার্তায় তাদের মধ্যে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। উত্তর দেখো, নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রথের রশি নাট্যাংশে মহিলাদের কথাবার্তায় তাদের কয়েকটি বৈশিষ্ট্য ফুটে উঠেছে। চরিত্রগুলির সংলাপ নাটকের গতি সঞ্চার করেছেন। মেয়েরা কুসংস্কারে বিশ্বাসী, তাদের মধ্যে প্রথাগত শিক্ষা তেমন দেখা যায় না। মেয়েরা স্বভাবগতভাবে ভীতু, তাই দ্বিতীয়া মেয়েটি বলেছে ছমছম করছে গা। আবার রথ না চলায় প্রথম মেয়েটি ভয়ে কম্পমান। রথ না চললে কিছুই চলবে না, চলবে না হাড়ি, বুলবুলিতে খেয়ে যাবে ধান। ভক্তিপ্রবণতা ও মেয়েদের একটি স্বভাব বৈশিষ্ট্য। ভক্তিপ্রবণতাও মেয়েদের একটি স্বভাব বৈশিষ্ট্য। আলোচ্য নাটকে মেয়েদের কথাবার্তার যে দিকটি উদ্ভাসিত। রথ অচল থাকায় দ্বিতীয়া মেয়েটি বলেছে গড় করি তোমায়, দড়ি নারায়ণ। তৃতীয়া মেয়েটির মুখেও একই সুর, বলো না ভাই সবাই মিলে জয় দড়ি নারায়ণের জয়। ভক্তিপ্রবণতার একটি বিশেষ দিক হলো দেবতার উদ্দেশ্যে মানত করা। দ্বিতীয় মেয়েটি ঈশ্বরকে উদ্দেশ্য করে বলেছে এই আমার মানত রইল, তুমি যখন নড়বে মাথা মুড়িয়ে চুল দেব ফেলে। আবার তৃতীয়া মেয়েটি মানত করেছে 1 মাস ছেড়ে দেবো ভাত, খাবো শুধু রুটি। নাট্যাংশে উপস্থিত মেয়েদের মধ্যে মাতৃসত্তার দিকটিও ফুটে উঠেছে। রথ না চলায় ভীত প্রথমা মেয়েটি তাই বলেছে আমার 3 ছেলে বিদেশে, তারা ভালোই ভালোই ফিরলে হয়। আতঙ্কিত মায়ের সংলাপে বাৎসল্য ফুটে উঠেছে। গ্রাম বাংলায় অল্প শিক্ষিত বা অশিক্ষিত মেয়েরা প্রচলিত ধ্যান ধারণা, আচার বিচার, জাতপাতের সংকীর্ণতা, কুসংস্কারের বাইরে চলতে পারে না। তারা মহাকাল নাথকে সন্তুষ্ট করার জন্য নানা পরিকল্পনা করেছে। এক কথায় বলা যায় নাট্যকার এখানে সংস্কারাচ্ছন্ন সমাজের প্রতিনিধিস্বরূপ মেয়েদের উপস্থাপিত করেছেন। পরবর্তী প্রশ্ন, কেমন করে জানা গেল সে তো কেউ জানে না? কোন রচনার অংশ? বক্তাকে, উক্তিটির অন্তর্নিহিত বক্তব্য বিষয় বিশ্লেষণ করো। নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রথের রশি নাটক থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে। আলোচ্য উক্তিটির বক্তা শূদ্রদের দলপতি। শূদ্রদের দলপতি উক্তির মধ্য দিয়ে বর্ণবিভক্ত সমাজ ব্যবস্থার একটি বিশেষ দিক ফুটে উঠেছে। শূদ্র দলপতি জানিয়েছিল মহাকালনাথের ডাকেই সে রথের রশি টানতে এসেছে। মহাকালনাথ স্বয়ং তাকে ডাক দিয়েছেন রথের দড়ি টানতে। তার কথা শুনে স্বয়ং ব্রাহ্মণ ভীষণ অপমানিত হন, কেননা তিনি তো সমাজে সবচেয়ে উঁচুতে অবস্থান করেন। তার হাতের টানে রথ চলেনি, অথচ মহাকাল শূদ্রদের ডাক দিয়েছেন রথ সচল করতে। ব্রাহ্মণ জানতে চেয়েছিলেন মহাকাল স্বয়ং যে ডাক দিয়েছেন রথ চালনার জন্য, সেটা তারা জানল কিভাবে? ব্রাহ্মণের কথার উত্তরে শূদ্র দলপতি জানিয়েছিল সেটা কেউ জানে না। প্রকৃতপক্ষে শূদ্র দলপতি বোঝাতে চেয়েছিল যে ঈশ্বরের স্থান মানুষের হৃদয়ে। মন্দির, মসজিদ, গির্জায় দেবতা থাকেন না, তিনি থাকেন সমস্ত জীবের মধ্যে। শূদ্রদের প্রতি চূড়ান্ত অবহেলা, অনাদর করা হয়, কিন্তু তারাও বিরাট এক শক্তি, তাদেরও স্থান আছে দেবালয়ে। দেবতা যেন সে কারণেই ডাক দিয়েছেন চির অবহেলিতদের।